আত্মতত্ত্বে হৌগে মত্ত চাই আত্মতত্ত্বেই আত্মতত্ত্বে হৌগে মত্ত চিনবি নবী সরোয়ারে তোরবি যদি রোজে হাসরে তোরবি যদি মানুষ রোজে হাসরে তোরবি যদি যায় রোজে হাসরে আত্মতথ্যে আত্মতথ্যে ভোগামাত চিনবি নবী সরয়ারে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে আওয়ালে নূর আহমদি তেলে ঢুরিলে যারে দেখতেই পাবি আওয়ালে নূর আহমদি তেলে ঢুরিলে যারে দেখতেই পাবি সারে আগ সময় তাহার খুবির সাজ আগ সাবে দেখ সাজ আগ সাবে তাহার খুবই কোন সময় কোন রূপে সে ধরে তোর বি যদি রোজ হাসরে আগে আত্মতত্ত্বে হৌগা মত্ত তারপরে চিনবি নবী সরোয়ারে আওয়ালে নূর আহমদি দেল ঢুরিলে যারে দেখতে পাবি সার আকসামে জাহার খুবই কোন সময় কোন রূপ সে ধরে আওয়ালুনা মোহাম্মদ আখিরুনা মোহাম্মদ আউসাতুনা মোহাম্মদ কুল্লানা মোহাম্মদ আল্লাহ নূর তওবার ফুল ময়নার গলার হার সেতারা ময়ূরাকার আদম বৃক্ষের ফুল আব্দুল্লাহর পেশানি মামেনার উদর পৃথিবীতে পদার্পণ নবুয়ত মেরাজ এই নবী চিনতে হইলে আত্মতত্ত্ব জানতে হবে তাছাড়া সম্ভব না আত্মতথ্যে ভোগামাত আত্মতথ্যে ভোগামাত চিনবি নবী সরয়ারে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে নূর নবী বলছো যারে লাউলামা কালাম সেই নবী রে নূর নবী বলছো যারে লাউলামা কালাম সেই নবী রে সাল্লাল্লাহু সাল্লেওয়ালা কয় চাহারে সাল্লে আল্লাহুম্মা সাল্লেওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গানে সাধক লিখলেন কি নূর নবী বলছো যারে লাউলামা কালাম সেই নবীরে সাল্লাল্লাহু কয় তাহারে দেখনা সাল্লেও আলা সাল্লি আলা কয় তাহারে মদিনায় যে নবী ওফাত করে তোরবি যদি রোজ হাসরে যায় তোরবি যদি রোজে হাসরে হায় হায় আত্মতথ্যে ভোগামাত আত্মতথ্যে ভোগামাত চিনবি নবী সরয়ারে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে করবি যে রোগাসরে আয়াতুল মোর সালিন জিডি
শাফিউল মুজ নবী যিনি শাফিউল মুজ নবী যিনি কান্ডারি হবে বড় পারে করবি যদি রোজে হাসরে যায় করবি যদি রোজে হাসরে আত্মতথে ভগবত আত্মতথে আত্মতথে ভগবত চিনবি নবী সরয়ারে করবি বেদে রোধাসরে করবি বেদে রোধাসরে করবি বেদে রোধাসরে হায়াতুল মুরসালিন যিনি হায়াতের হায়াত হয় তিনি শাফিউল মুজ নবী যিনি উনি কান্ডারি হবে সবার পরপর নবী যজুদ নবী সজুদ ওই দেখ জসিম কাইমর মুর্শিদে মাহমুদ নবী যজুদ নবী সজুদ জসিম কাইমর মুর্শিদে মাহমুদ চিনে তারে পর সাবুদ চিনে এই তারে চিনে এই তারে পর সাবুদ চিনে লামা কামে বসত করে করবে যদি রোজ হাসরে যায় করবে যদি রোজ হাসরে আত্মতথে ভগবত আত্মতথে আত্মতথে ভগবত চিনবি নবী সরয়ারে করবি বেদে রোধাসরে করবি বেদে রোধাসরে করবি বেদে রোধাসরে। তার প্রশ্ন যেখানে এই নবী কোন নবী যিনি মদিনায় এসেছিলেন আর ওই নবী কোন নবী এই গানটাই ওনার জন্য যথেষ্ট বাইরে কোনো কথা দরকার হবে না এখন সেনার মতো একজন মানুষ যার ভাগ্যে জুটেছে এটা তার পক্ষে চেনা সম্ভব ইয়ে শুইলে চেনার কোনো কায়দা নাই যেভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে ধন্যবাদ দেই তারে এইবার জবাব দিব গো এইবার জবাব দিব গো কি বলবো আর দুঃখের কথা বলিবার ভাষা নাই মনে হয় যেন ঝগড়া করছে পারি আমার মিয়া ভাই এত রাগ ভালো না এত রাগ ভালো না দুইজন মিলে করবো ভাবের আলোচনা এত রাগ ভালো না করব মিলে আলোচনা এত রাগ ভালো নয় করব মিলে আলোচনা এত রাগ ভালো না যারে না বানাইলে কিছু বানাইতো না যার হাতের ইশারায় চন্দ্র দুভাগ হয় যিনি ইশারা করলে সে খেজুর গাছ সেজদা করে যিনি ইশারা করলে মরা গুইসাপ তাজা হয় শুধু তাজাই হয় না আবু জাহিলকে সিনায়ে দেয় ঘটনা আপনারা জানেন আবু জাহিল একটা গুইসাপ মাইরে এটারে পুরাইয়ে একটা পুটলার মধ্যে করে নিয়ে এসে আমার হুজুর পাকের সামনে দাঁড়াইছে দাঁড়িয়ে ডাক দিয়ে কয় মোহাম্মদ তুই যে আল্লাহর নবী এটা আজকে মানুম এটা আজকে মানমু এই আবার পুটলার মধ্যে কি আছে তা যদি তুই বলতে পারিস আমার হুজুর পাক ডাক দিয়ে কয় চাচা দেখবা না শুনবা আবু জাহিল কয় দেখতে পারলে শোনে কিনা যদি দেখা যায় তাহলে শোনে কে আমার নবীজি তার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন কে তুমি বলার সঙ্গে সঙ্গে এই পুটলার ভিতরে পুরা গুইসাপ এটা তাজা এরকম নাড়াচাড়া করতেছে আবু জাহিল হাত থেকে ছিটকে ফেলাই দিছে পুটলার থেকে বেরিয়ে গেছে গুইসাপ
বেরিয়ে গেছে গুই সাপ। আবু জাহিল তাজ্জব হয়ে গেছে, কয় আমি জানতাম তুই জাদুঘর, কিন্তু তুই এত বড় জাদুঘর এইটা তো জানতাম না। তুই জাদুঘর এটা জানতাম, তুই এত বড় জাদুঘর এটা জানতাম না। আমি গুই সাপ মাইরে পুইরে নিয়েছি, তুই হেডারেও তাজা বানাইবি। গুই সাপকে জিজ্ঞাসা করেছিল, আবু জাহিল আমার চিনে নাই, তুই বলতো আমি কে? আর গুই সাপ আবু জাহিলকে ডাক দিয়ে বলছিল, আবু জাহিল চিনো নাই, আবু জাহিল চিনো নাই, উনি সেই নবী যারে না বানাইলে আল্লাহ তোমার আমারে এই পৃথিবীর জমিন এক কোনা বালুও বানাইতো না। তারপরে আবু জাহিল মানে না। কাবা ঘরের মূর্তি, শুধু কাবা ঘরের মূর্তি না, আমার হুজুর পাক যখন পৃথিবীতে পদার্পণ করে বেশ কিছু অলৌকিক ঘটনা ওই অবস্থায় ঘটেছিল। ওই সময়ে মানুষ ব্রাহ্মণদের কথা বিশ্বাস করত। ব্রাহ্মণরা গণনা করে যা বলতো মানুষ সেটারই বিশ্বাস করত। আবার নবীজির আগমন বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণদের জবান, ওদের জবান বন্ধ হয়ে গেল। পারস অগ্নিকুণ্ড লেগেছিল, নিভে গেল। আরব সাগরে পানি ছিল না, সঙ্গে সঙ্গে পানির নহর আরব শহরের মধ্যে। কাবা ঘরের ভিতরের মূর্তি ভাঙলো। কোন মূর্তিগুলি ভাঙলো? এটা একটা বিশেষ প্রশ্ন। ইতিহাস যারা জানেন তারা দেখেছেন, এক সময় আমার হুজুর পাকের কাছে একদল মূর্তি পূজারী, তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কালেমা পড়ব, আমরা আপনার কাছে কালেমা পড়ব, আমরা মুসলমান হতে চাই। আমার হুজুর পাক বললেন আলহামদুলিল্লাহ। বলল আমাদের শর্ত আছে। শর্ত কি? আমরা মূর্তি পূজা করি, আপনি যাই বলেন আমরা মানব, কিন্তু আমরা মূর্তির পূজা বাদ দিতে পারবো না। আমার হুজুর পাক একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। মূর্তি পূজাই যদি ওরা করে, তাহলে ওরা ইসলামটারে প্রতিষ্ঠা করবে কিভাবে? আল্লাহ বললেন, জিব্রাইল জানিয়ে দেন দোস্তরে, ফায়সালা আমি আল্লাহ করব, আগে ওরা কালেমা পড়ুক, মুসলমান হোক। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলল, ঠিক আছে, আপনাদের শর্ত মেনে নিলাম, আপনারা কালেমা পড়েন। আমার হুজুর পাকের কাছে কালেমা পড়লো। ওনারা কাবা ঘরে সালাত আদায় করত। প্রত্যেকটা মানুষ যারা মূর্তি পূজারী তারা সামনে রাখতো মূর্তি। আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন, আপনারা সালাত আদায় করেন, সামনে মূর্তি রাখেন কেন? বলা হইল, মূর্তি আমাদের সর্বসর্বা। তো বলা হইল, মূর্তি যদি আপনাদের সর্বসর্বা হয়, সামনে রাখতে হবে কেন? এটা আপনার কাছে রাখেন, এটা সামনে রাখবেন কেন? আপনারা সালাত করেন, বিশ্বাস আল্লাহ আমার সামনে আছে, আমার দেখার চোখ নেই, দেখি না, তাহলে মূর্তিটা সামনে রাখা যাবে না। জিজ্ঞাসা করলো, কোথায় রাখবো? বলা হইলো, যার যার বগল তলায় রাখেন। মূর্তি রাখে তারা বগল তলায়। এখন তারা সালাতে দাঁড়ায়, কারো খেয়াল ইমামের দিকে না, খেয়াল হইল মূর্তির দিক। আল্লাহ রসুল ফায়সালা করলেন কি? তাকবীর দিতে হবে। এই যে আমরা নামাজের মধ্যে তাকবীর দেই না, তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। এখন বগল তলায় মূর্তি, দিতে হবে তাকবীর। তাকবীর দেয়, মূর্তিগুলি পড়ে পড়ে যায়। মূর্তি যখন পড়ে যায়, তারা খুব তাড়াতাড়ি করে সেই মূর্তি উঠাইতে যায়। আল্লাহ রসুল বললেন, সরাসরি মাটিতে হাত লাগানো যাবে না, রুকু দিতে হবে।
রুকুতে গেল, মূর্তি উঠাইতে চাই বলে এটাও করা যাবে না। কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াইতে হবে, তারপরে হাত সামনে নিয়ে সেজদা দিতে হবে, হাত এই দিকে ওদিকে দেওয়া যাবে না। বলো ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমাদের মূর্তি থাকে না। আমার হুজুর পাক বললেন, তোমার মূর্তির যদি কোনো শক্তি থাকতো তাহলে সে তো পড়তোই না। ওর কোনো ক্ষমতা নাই, ওর কোনো শক্তি নাই, এই জন্যই তো মূর্তি পড়ে যায়। যে নিজেকে রক্ষা করতে পারে না, তারে তুমি সর্বসর্ব ভাবো কি করে? সে তো তার নিজেরই রক্ষা করতে পারে না। এক অবস্থায় সেই মূর্তিগুলি কাবা ঘরের এক পাশে রাখা। এই মূর্তিগুলি পরপর আরো আসছে। এই যে 360টা মূর্তি, এর অধিকাংশ মূর্তি ছিল কাবা ঘরের দেওয়ালের সাথে। কাবা ঘরের দেওয়ালের সাথে নবীজির আগমনে ভেঙেছিল মূর্তি, পূজারীদের মূর্তি, কাবা ঘরের কিছু মূর্তি। আর এই মক্কা বিজয়ের পরে এই যে 360টা মূর্তির কথা কাবা ঘরে বলা হয়, এটা হাদিসের মধ্যে আসছে। 360টা কাবা মূর্তি কাবা ঘরের মধ্যে আছে, এখন কিন্তু নাই। এখন কিন্তু এগুলি নাই। আমার হুজুর পাক মক্কা বিজয়ের পরে এগুলি ভাঙলেন। একটা মূর্তি ভাঙলেন না, এটা হচ্ছে হুবাল। যেই মূর্তিটা সোঠান, লম্বা চওড়া, আর এতটা লম্বা, আমার হুজুর পাক সেটা হাতে পাচ্ছিলেন না। নিয়ে প্রবেশ করেছিলেন মাওলা আলীকে। মাওলা আলী ডেকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন, আমার কাঁধে চড়ে আপনি মূর্তিটা ভাঙবেন। সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক তো তার নিজের ইচ্ছায় কোনো কথা বলেনি। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি মাওলা আলীর কাঁধে চড়ে নয়, আপনি আলীর কাঁধে নেন, নিয়ে মূর্তিটা ভাঙবেন। মাওলা আলী আমার হুজুর পাকের কাঁধে উঠলেন, এই মূর্তিটা ভাঙলেন। কারণ ছিল কি? কারণ হইল, যেই জায়গায় নবুয়তের শেষ, সেই জায়গা হইল বেলায়েতের শুরু।